নমস্কার বন্ধুরা, চলছে আষাঢ় মাস আর এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথি আর মাত্র কয়েকদিন বাকি। এই পূর্ণিমা স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা নামে পরিচিত। আপনারা প্রত্যেকেই জানেন আষাঢ়ী পূর্ণিমার তিথিতেই জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালিত হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে আষাঢ়ী পূর্ণিমা বা স্নান পূর্ণিমা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এই দিনে আপনারা সত্যনারায়ণ পুজো কখন করবেন, বাড়িতে যদি আপনাদের জগন্নাথ দেবের মূর্তি থাকে বা ছবি থাকে তাহলে জগন্নাথ দেবের পুজো কখন করবেন, পুজোর শুভ সময়, এছাড়াও গঙ্গা স্নান দানের শুভ সময় কি রয়েছে, অমৃতযোগ মহেন্দ্রযোগের সময়সূচি একদম পঞ্জিকা দেখিয়ে আমি জানাবো। আর সাথেই আমরা জেনে নেব যে এই স্নান পূর্ণিমার তিথিতে আপনারা বাড়িতে কিভাবে পুজো করবেন, জগন্নাথ দেবকে বাড়িতে কিভাবে স্নান করাবেন, কি ভোগ অর্পণ করবেন, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। অন্যান্য পূর্ণিমা তিথির থেকে এই আষাঢ়ী পূর্ণিমা অত্যন্ত শুভ আর পবিত্র একটি পূর্ণিমা, কারণ এই তিথিতেই জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালিত হয়। পূর্ণিমা সাধারণত শুভ কাজ, সত্যনারায়ণ পুজো, দান ও মানসিক প্রশান্তির জন্য। এছাড়াও পূর্ণিমাকে ইতিবাচক শক্তি এবং ঐশ্বরিক শক্তির সময় বলে মনে করা হয়। তাই চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 13ই আষাঢ় 28শে জুন রবিবার রাত্রি 2:47 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। এর পরের দিন 14ই আষাঢ় 29শে জুন সোমবার, এই দিনে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে শেষ রাত্রি অর্থাৎ ভোর 4:48। অর্থাৎ এই পরিস্থিতিতে সারাদিন পূর্ণিমা তিথি থাকছে 14ই আষাঢ় 29শে জুন সোমবার। পূর্ণিমার পুজো পাঠ, ব্রত উপবাস, নিশি পালন সমস্ত কিছুই কিন্তু 29শে জুন সোমবার দিনেই রয়েছে। এই দিনেই জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা। এই পূর্ণিমা তিথিতে অমৃতযোগ শুরু হচ্ছে সকাল 8:35 থেকে শুরু করে সকাল 10:22 মধ্যে। এর পরবর্তীতে রাত্রি 9:13 থেকে শুরু করে রাত্রি 12:03 মধ্যে। তারপর রাত্রি 1:28 থেকে শুরু করে মধ্যরাত্রি 2:54 মধ্যে। মহেন্দ্রযোগ থাকছে রাত্রি 3:36 থেকে শুরু করে ভোর রাত 4:19 মধ্যে। এই সময়ের মধ্যে সকালের যে সময়টি রয়েছে অমৃতযোগের 8:35 থেকে শুরু করে সকাল 10:22, এই সময়ের মধ্যে আপনারা জগন্নাথ দেবের পুজো এবং জগন্নাথ দেবকে স্নান করাতে পারেন। আর যারা সত্যনারায়ণ পুজো করতে চাইছেন, সত্যনারায়ণ ব্রতের শুভ সময় থাকছে সন্ধ্যা 6:23 থেকে শুরু করে রাত্রি 7:59 মধ্যে। এই স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে সূর্যোদয় হচ্ছে 4:58, ভোর 4:58। এই সময় থেকে শুরু করে সকাল 6:30 মধ্যে স্নানের শুভ সময় থাকছে। আর সারা দিন যেহেতু পূর্ণিমা তিথি থাকছে তাই সূর্যাস্তের আগে যে কোনো সময় আপনারা দান করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক বাড়িতে সরল এবং ভক্তিপূর্ণ উপায়ে আপনারা জগন্নাথ দেবের স্নান করাবেন কিভাবে। প্রথমেই পবিত্র জল প্রস্তুত করতে হবে। তার জন্য একটি পাত্রে পরিষ্কার জল নিন অথবা গঙ্গা জল। তার সাথে মেশাতে হবে চন্দন, কর্পূর, তুলসী পাতা আর কিছুটা গোলাপ জল। এই সমস্ত কিছু মিশিয়ে স্নানের জন্য জল প্রস্তুত করতে হবে। এর পরবর্তীতে আপনাদের কাছে যে বিগ্রহ আছে বা মূর্তি অথবা যদি চিত্র বা পট থাকে সেইটি আপনারা একটি ধাতব কোনো পাত্রে বা রেকাবের ওপর রাখবেন। যদি জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী উভয়ের মূর্তি থাকে তাহলে সবার মূর্তি রাখবেন। তারপরে যদি কাঠের বিগ্রহ হয় তাহলে কাঠের বিগ্রহতে বেশি জল ঢালা উচিত নয়। একটি পরিষ্কার সুতির কাপড় বা তুলো ভিজিয়ে ওই জল যে তৈরি করেছেন ওই জল দিয়ে ভিজিয়ে আলতো করে মুছিয়ে নেবেন। আর যদি ধাতুর বা পাথরের মূর্তি হয় অথবা বাঁধানো কোনো ফটো ফ্রেম হয় তাহলে আপনারা একটি শঙ্খে জল নেবেন বা একটি পাত্রই করে কিছুটা জল তুলবেন, তুলে ভগবানের মাথায় 3 বার জল ঢালবেন এবং বলবেন জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দেবীর জয়। এরপরে যেহেতু এই স্নান পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে 108টি কলস ভর্তি জলে স্নান করানো হয়, সেই কারণে আপনাদের কাছে যেইটুকু জল রয়েছে ওই জলই আপনারা শঙ্খের মাধ্যমে 108 বার অর্পণ করতে পারেন। এছাড়াও আপনারা স্নান করানোর একটি বিশেষ মন্ত্র রয়েছে। জগন্নাথ দেবকে স্নান করানোর মন্ত্র জপ করতে পারেন ওং জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এই মন্ত্র 3 বার করে মনে মনে জপ করবেন। এর পরবর্তীতে মূর্তি বা ছবি যা কিছু রয়েছে বিগ্রহ আপনারা পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে তারপরে আবার সিংহাসনে তুলে রাখবেন। পুরীর মন্দিরের মতো বাড়িতেও কিন্তু এই বিশেষ পদ্ধতিতে আপনারা স্নান করিয়ে নিতে পারেন।
তবে আপনারা মনে রাখবেন স্নানের পরে কিন্তু আপনাদেরকে নতুন পরিষ্কার বস্ত্র পরাতে হবে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে। এর পরবর্তীতে আপনারা কি করবেন, ধূপ আর প্রদীপ জ্বালিয়ে আপনারা আরতি যেমন করেন পুজো করবেন, মিষ্টি ফল বা ক্ষীরের ভোগ নিবেদন করবেন। আর এই তিথিটি অত্যন্ত পবিত্র একটি তিথি, তাই যারা এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করতে চাইছেন তারা অবশ্যই এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন। পূর্ণিমা তিথিতে আপনারা কিভাবে ভগবান বিষ্ণুর পুজো করবেন সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও গিয়ে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।